নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। প্রথমেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বরাক নামছে 2 সেন্টিমিটার করে, আপাতত বাঁচল শহর শিলচর। আগরতলা কলকাতা গরিব রথ চালু হবে 3 জুলাই থেকে। সোনাই রোডে জমা জলে মাছ ধরে অভিনব প্রতিবাদ বিক্ষোভকারীদের। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। বরাকের জল 2 সেন্টিমিটার করে নিচে নামছে, তাই আপাতত বন্যার হাত থেকে রক্ষা পেল শিলচর। এখন অন্নপূর্ণা ঘাটে বরাকের জলস্তর 19.12 মিটার। তবে বন্যার জল নামলেও এখনও বেরেঙ্গা ও বেতুকান্দির বাঁধের অবস্থা ভালো নয়। এছাড়া আজ রাতে যদি ফের বৃষ্টি দেয় তাহলে নদীর জল যে বাড়বে না তার নিশ্চয়তা নেই। আপাতত রক্ষা পেলেও সব কিছু নির্ভর করছে বৃষ্টির ওপর। এবার আগরতলা কলকাতার মধ্যে আরেক জোড়া ট্রেনের পরিষেবা শুরু হচ্ছে। আগামী মাস থেকে আগরতলা কলকাতার মধ্যে ছুটবে গরিব রথ এক্সপ্রেস। 3 জুলাই সকাল 7:35 আগরতলা থেকে ছাড়বে ট্রেনটি। অনুরূপভাবে গুয়াহাটি কলকাতার মধ্যেও চালু হচ্ছে গরিব রথ এক্সপ্রেস। গুয়াহাটি থেকে ছাড়বে 4 জুলাই রাত 9টায়। সোনাই রোডে জমা জলে মাছ শিকারে নেমে অভিনব প্রতিবাদ জনগণের। বেহাল অবস্থা শিলচর আইজল সড়কের। শিলচর উত্তর কৃষ্ণপুর সোনাই রোডে জমা জলে দীর্ঘদিন ধরে ভুগছেন জনগণ। আজ স্থানীয়রা ওই বেহাল সড়কের জমা জলে নেমে অভিনব প্রতিবাদ জানান। সামান্য বৃষ্টিতেই ওই এলাকায় সড়কে জল জমা হয়ে পড়ে। প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সড়কটি সংস্কারের কোনো উদ্যোগই নেই। ওটাও ডিসি মহোদয়ের কাছে অনুরোধ, একটু বৃষ্টি ফ্ল্যাটের জল না বৃষ্টির জল দেওয়ার অনুরোধ রইল আপনারা কাছে। আচ্ছা, এটা ফ্ল্যাটের জল না বৃষ্টির জল? এটা ফ্ল্যাটের মতন হয়ে গেছে, ফ্ল্যাট থেকে আরো বড় জিনিস হয়ে গেছে, বৃষ্টির জল জমিয়া এখন মানে এটা জমা জল। কত বাইকেলা মানুষ বলছেন, টুকটুকি লইয়া বলছেন, কত মোবাইল গেছে। আমরা 60 জন গাড়ির মানুষ দেখান কি অবস্থা করলেন দেখুন। গাড়ি কত তখন বন্ধ মাছ না আমার ইয়া, যখন বন্ধ না আমার ইয়া, তুমি কিতা জোত মাটায়? আমি ডাইরেক্ট শুনাই থেকে আই গেছি আউলিয়ার বাজারও মাছ মারা। কালকে আমি একদম লেখা মারছি না, জল ডুব খাইয়া করো গেছি। আর করো গিয়া বুদ্ধি করছি, ফেলই লইয়া গিয়া এনে লাইভ করতে লাগে আমার। আমি ডাইরেক্ট আই গেছি একদম আউলিয়া বাজারের সামনে, চিল্লা মসজিদের সামনে একদম গাড়ি নিয়ে যাওয়া যায় না। ও দেখুন দেখুন, ও দেখান পাবলিক কিরকম কষ্ট করিয়া যাইছে না। পাবলিক বনাগল তোমরা স্কুলে না তো তোমরা কিতা সমস্যা? আটা বিরাট জোর কষ্ট হয়, স্কুলে যাওয়া যায় না। হ্যাঁ, আটু পানি। ধলাই রুকনি নদীতে তলিয়ে গেল ফারুক আহমেদ নামের এক যুবক। ঈদের পরের দিন স্ত্রীকে নিয়ে ধলাই তুলাগ্রাম আত্মীয়ের বাড়িতে এসেছিলেন ফারুক। বুধবার সকালে নদীর তীরে দাঁড়িয়ে জল দেখছিলেন। হঠাৎ করে মাটি ধসে নদীতে তলিয়ে যান ফারুক। এসডিআরএফ বাহিনী অভিযানে নামলেও এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। ঈদর পরের দিন টানোর জেটালির গড় ফাঁকানি দিয়েছিলা, যাওয়ার পরে পরের দিন সকালে গাঙ্গত জল অনেক বাড়ি গেছে। তানোর জেটালির বাড়ির পিছে গাঙ্গ আছে, গাঙ্গর ফারক যাওয়ার পরে তো গাঙ্গর ফারক বইয়া বিড়ি খাইছিলাম। আর খাওয়ার পরে ওলা কিতা জুসো রয়েছেন একটা তার নিচে থেকে মাটি ভাঙ্গিয়া জল পড়ে গেছে। পড়ার সময় তাইনো সঙ্গে সঙ্গে নিচে পড়ে গেছেন জল। ওই পার থেকে মানছি দেখবে হাল্লা চিৎকার অনেক করছেন। করার পরে মানুষে ও বাড়ির মানুষ বাইর হয়েছেন, বারোই আর পাইছেন না পূজা করিয়া। তারপরে আমরা পুরা দিন ওখানে আসলাম, জায়গা প্র্যাকটিক্যাল থাকাকালীন অবস্থায় ও বাইরে থাকিয়া গাড়ি নিয়ে অনেক মানুষ আইসেন, টুকাটুকি করছেন, খোঁজখবর পাইছেন না পাওয়ার কারণে আমরা এখন যে জায়গা ডুবছে সেই জায়গার থেকে 10-15 কিলোমিটার নিচে নৌকা লইয়া বইয়া
খুঁজাখুঁজি করি আর এখনো খবর পাওয়া গেছে ওদিকে যাইত্রা গেছে গিয়া ওলা আমরা কোনো ডাউট পাইছি পাওয়ার পরে মানুষ যাইত্রা নৌকা লইয়া জানি ভাগাবাজার জয়ধনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতগৃহ সহ একটি দোকান। বরাত জোরে রক্ষা পেলেন বসতগৃহ ও দোকানের লোকজন। অগ্নিকাণ্ডে 20 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে দোকান ও বসতগৃহের মালিক রশিদ আহমেদ তালুকদারের। আজ সকালে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে বসতগৃহ সহ পার্শ্ববর্তী দোকানে ছাই হয়ে যায়। আটটার সময় আমি অন্য আস্তা শুনছি গড় শব্দ শোনার বাদে তো গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা সিথ্রিয়া সাইডো বাই দিয়া কারেন্টে সপ্তাহে গ্যাসটা গড় জুড়িয়া তো কারেন্ট আগুন লাগিয়া সপ্তাহ আগুন লাগিয়া সবকিছু তো আর জ্বলে গেছে আর তো সপ্তাহ দেখায় আর মানে চেষ্টা করে নিবাইলেও দিয়া কোনো কিছু বাঁচিছে না আর যে টুকটাক বাঁচিছে এটা খামাই বাড়া এটা এমন লাগাই কোনো সিজন খামো লাগবার মতো উপযোগী রয়েছে না। ক্ষতির পরিমাণ প্রায় দোকানে ঘরে দুয়ারে সকলটা অনুমান করি আমরা ধরো দেখছি ধরো 20 লাখ টাকার মতো হইব। ও তো আর প্রশাসন আইসন লেখিয়া নিছন গাঁৱৰ মানুহ আইসন এই সাহায্য সহায়তা করছন এগুলো তো আর এছাড়া আর করার তো আর কিছু নাই। দোকান যেখানে আসলো দোকান কি জাত আসলো? দোকান আসলো ভুসিমাল স্টেশনারি সবকিছু সব জাত জিনিস আসলো। তো কোনো মাল বাঁচাই গেছে না কোনো চিজ না নগদ পয়সাটাও বাঁচাইতাম পারছি না। টাকা 60 যারা আসলো আমার গেছে ও টাকাটাও জ্বলে গেছে গিয়া পাইছি না গিয়া বাস্কস্কো একবারে জ্বলে গেছে। মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না মানুষ তো বাদেও ধরো মানুষ কোনো জখম হয়েছে না। আমার ফুলি একটা বেউস হয়েছিল এরপরে দোলাই হসপিটাল নিয়ে সেলাইন মারার বাদে গিয়া সেন্স আইছে। ঘরের কোনো দরকারি জিনিসপত্র সব তো জ্বলে গেছে ডকুমেন্টও জ্বলছে এনআরসির কাগজ বা ভোটার আইডি সব জ্বলে গেছে কিছু আর বাঁচাই গেছে না। না ঠিক আছে আপনার নামটা কিটা? রশিদ আহমদ তালুকদার। নিচ্ছে সামান্য বিরতি, থাকছে আরো অন্যান্য খবর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে শিলচর মালিনী বিলের একাংশ এলাকা জলের তলায়। অনেক পরিবার জলবন্দী অবস্থায় অসহায় পড়েছেন।
অনেকেই বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্যত্র। জলবন্দি ভুক্তভোগী পরিবারগুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। দেখেন আমরা এর আগেও স্কুলে কোনো টাকা পাইছি না, আরেকবার বিল্ডিংয়ে তোলা আছে। হ্যাঁ, এই তো আমার বিল্ডিংয়ে গেলে তো সোনা দেওয়া ফাঁক করে দিয়েছে না, তখন এখানে গ্যাস হয়ে আছে। হ্যাঁ, ওখানে আমরা কী করে নিয়েও পাই মালপত্র ওখানে রয়েছে, ওখানে আরেকবার রাখছে মালপত্র, ওই বিল্ডিংয়ে মাল রাখছে আমার তো মালপত্র। হ্যাঁ, সরকার তখন কোনো কিছু দিয়ে কোনো পাত্তাই দেয় না কোনো কিছু। হ্যাঁ, ইলেকশন এবার এখন আমার ভোট দিলাই হ্যাঁ, কিন্তু যখন জলটা ডুবিয়া মরি তখন তার কেউ খবর নেয় না যে আমরা ডুবছি নি না না আছি। শিশু মন্দির স্কুলে গেলাম, বললাম না এই স্কুল খুলে দেওয়া যাবে না। স্কুল যত সময় রুট ডুবছে না তত সময় স্কুল খুলতো না। রাস্তার উপরে জল গেলে তারপরে স্কুল। হ্যাঁ, মানে মানুষ মারা গেলে পরে তারপরে স্কুল কোনো জায়গা দেয় না, না হইতে না এখন যাইমো কই আমরা তো পুরো জলের তলে পুরো মানে গরু ডুবি আছে। কিতা করবো এখন আরেকজনের বাসার সামনে যত সময় রুট ডুবছে না শিশু মন্দির রুট, তত সময় কি জানি কেউ স্কুল করার জায়গা দিছে না। এই রুটটা ডুববো তারপরে স্কুল করার জায়গা, তার আগে কেউ জায়গা পাইতা না। এটা তো বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে শিলচর কাঁঠাল পয়েন্টে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী গাড়ি। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। গর্ত থেকে বাঁচতে গিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে, সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। স্থানীয়রা বিকট শব্দ শুনে ছুটে এসে চালক ও যাত্রীদের উদ্ধার করেন, তবে কেউ গুরুতর জখম হননি। গর্তের মিছিল ও জমা জলে সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে। শিলচর থেকে আর মেডিকেল রুটে আমার গরুর সঙ্গে আমি ঘুম থেকে উঠিয়া দৌড়ে এসে পুরা ঘুমো আসলাম, খুব স্পিডে মারছে, এয়ার ব্যাগ পর্যন্ত বাইরে গেছে। তো এই রাস্তা এটা ভীষণ খারাপ হয়েছে, মাঝে কয়েকদিন বৃষ্টি দেওয়ায় আর কি। আর ওই গাঁথা বাঁচাইবার লাগে একটা ড্রাইভার 100 স্পিডে গ্রিলও মারছে, গ্রিলও ডিভাইডারও মারছে, ডিভাইডারও মারিয়া গাড়িটা শিলচর মুখে ঘুরি আস্তে আস্তে আটিয়ে গেছে গাড়িটা। আর পুরা রাস্তাটাই খারাপ। হ্যাঁ, মেট্রো পয়েন্ট থেকে এইদিকে পুরা খারাপ, ভর্তি হয়ে গেছে। আমার বাড়ির সামনে বিয়ার গাড়ি আছে, এইখানে তো কোনোদিন স্ট্রিট লাইট নাই, আর এখানে গাড়িগুলা খুবই রাত্রে হইলে খুব স্পিডেও চলে, আর কোনো ইয়ে নাই আছে, মেনটেনেন্স কিছু নাই। ডিলিমিটেশনে রামকৃষ্ণনগরে অন্তর্ভুক্ত দক্ষিণ করিমগঞ্জের বন্যাক্রান্ত একাধিক এলাকা পরিদর্শন করলেন বিধায়ক বিজয় মালাকার। পল্লীশ্রী, ভবানীপুর, কৈয়াকুড়ি, গণিতপুর, কৃষ্ণনগর, নগেন্দ্রনগর ও জারুইল গ্রামের বন্যার্থদের খোঁজ নেন বিজয়। একই সঙ্গে প্রশাসনের সঙ্গে আলোচনা করে বন্যাক্রান্ত লোকেদের জন্য সরকারি ত্রাণের ব্যবস্থা করেন বিধায়ক। বরখলা ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক রেহান উদ্দিন লস্কর প্রয়াত। বুধবার রাতে পশ্চিম জারুলতলার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 45। আজ বিকেলে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পরিচালন করেন উত্তর পূর্ব আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা সারমুল হক লস্কর। উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বরলস্কর, শিলচর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হেলিম উদ্দিন বরভুইয়া, কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল আলম বরলস্কর, বরখলা যুব কংগ্রেস সভাপতি আলী আহমেদ বরভুইয়া প্রমুখ। যে কোনো খাবার উড়িয়া দিয়া পড়তা মাইকের সাহায্য সহায়তা করবার লাগে ও অগু হইয়া থাকলো তার সবটাকে জীবনের বড় ক্রেডিট তার না। আমরাও যারা আছি আমরা ওরা ক্রেডিট হওয়া উচিত যে আমি অত মোলানা চাওয়ার চাইন খারি চাওয়ার চাইন উল্টা কোথায় খাওয়াইতো না। তুমি মানুষ খিলা মাইকের খিটা করছো ওখান তোমার আল্লাহ দেখো ওখান হইল মূল। তো আমরা আবুয়ে আপনার এবার লাগি দোয়া করতাম, মানুষ হিসাবে বড় অমায়িক মানুষ আপনারা সবে স্বীকার করতা। আর মানুষের ময় মসিবত আইয়া বড় বড় ফর্তা দীর্ঘদিন থাকি বেমার, এমন মারাত্মক বেমার যে বেমারের কোনো আপনার ওষুধ নাই, কিনা যে বেমারে অস্তিত্ব রাখে না। এত সত্ত্বেও তার সেরা বাধা। সংবাদ শেষ করার আগে শিরোনামের অংশগুলি আরও একবার।
বরাক নামছে 2 সেন্টিমিটার করে, আপাতত বাঁচল শহর শিলচর। আগরতলা কলকাতা গরিব রথ চালু হবে 3 জুলাই থেকে। সোনাই রোডে জমা জলে মাছ ধরে অভিনব প্রতিবাদ বিক্ষোভকারীদের। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।